জীবনে সাধু সঙ্গ করবেন। সাধু সঙ্গ যদি করতে নাও পারেন, সৎ সঙ্গ করবেন। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে জাতি নাশ। সতের লোহা বইবেন, অসতের সোনা বইবেন না। সনাতন ধর্ম ভারতবর্ষের মাটিতে সেই শিক্ষাই আমাদেরকে দিয়ে এসেছে। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবেন, সবই ধর্ম, কোন ধর্মই ছোট নয়। কিন্তু একটু তাকিয়ে দেখুন না, একটা ধর্মে চারটে ভাই। কে কে? দাঁড়া, একটা ধর্মে চারটে ভাই রয়েছে। দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। চার ভাই। বাবাকে শাহজাহান। ঔরঙ্গজেব সিংহাসনে বসবার জন্য বাকি তিন ভাইকে হত্যা করে তিন ভাইয়ের রক্ত দিয়ে ভাত মেখে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গিয়ে বলছে খাও। এটাও একটা ধর্ম। সনাতন ধর্মেও চারটে ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। একটা ভাই বনবাসে যাচ্ছে, আরেক ভাই সিংহাসনে বসছে। সিংহাসনে বসা তো দূরে থাক, বড় ভাইয়ের চরণ পাদুকাটা মাথায় নিয়ে 14 বছর রাজ্য পরিচালনা করেছে। বড় ভাই যখন ফিরে এসেছে, যত্ন করে চোখের জল দিয়ে বড় ভাইকে বরণ করে পাদুকাটা বড় ভাইকে পরিয়ে সিংহাসনটা ছেড়ে দিচ্ছে। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এত এই যে মায়েরা বসে আছেন, সারা জীবন রান্না করে শুধু পরিবারকে খাইয়েছেন। ছেলে, মেয়ে, স্বামী, শ্বশুর, ভাসুর, ননদ, যা। মনে রাখবেন, একে তো ভূত খাওয়ানো বলে। এ শুধু ভূত খাইয়েছেন। কেন ভূত? এত কষ্ট করে ঘাম ঝরিয়ে রান্না করছেন, কেউ না কেউ ভুল ঠিক ধরছে। আজকে চাটনিতে চিনি নেই, ডালটা একটু পুড়ে পুড়ে গেছে। আমি নিজেই আমার মাকে সারা জীবন বলে আসছি, আপনাদেরকে কি বলবো? আমি গান থেকে গিয়ে ঘুমিয়ে পড়ি, নাক ডেকে এসি চালিয়ে ওই যে না ঘুমিয়ে রান্না করছে। আবার কালকে গানে বেরো, তারপরেও ভুল ধরছে। ভালো হয়নি, তোমার পটল ভাজা পুড়ে গেছে, আলু ভাজা আর একটু হলুদ হলে ভালো। হ্যাঁ, মনে রাখবেন, যেদিনকে আপনার হাতের রান্না গোবিন্দ সেবায় লাগবে, সেদিন রান্না শেখা আপনার সার্থক হবে, তার আগে নয়। যে বাড়িতে ভগবানের সেবা হয়, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসে, সেই বাড়িটা তীর্থ হয়ে যায়। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, ওটা শেয়ালের গর্ত হয়ে যায়। যে বাড়িতে ভগবানের সেবা হয়, সেই বাড়ির রান্নাঘরে কি আছে গো? ভগবানের জন্য ফল, ভগবানের প্রসাদ, ভগবানের চরণামৃত, ভগবানের সেবার জন্য সব সাজানো আছে। আর যে বাড়িতে ভগবানের সেবা হয় না, সে বাড়ির রান্নাঘরে কি আছে? মরা মাছ, মরা মাংস, মরা হাড়। মরা কোথায় থাকে? শেয়ালের গর্তে। আমরা তো আর পচিয়ে খেতে পারবো না, ফ্রিজে নিয়ে গিয়ে রেখেছি। একটু বরফ টরফ হলে ভালো হয়। আর বরফে চিংড়ির নাকি দাম বেশি, লোকে বলছে। পচে গিয়ে খোলস ছেড়ে দিলে দাম আরেকটু বেশি হয়। হ্যাঁ, মানুষ তো, আমার দিদা বলতেন, গরিবের পয়সা হলে কুত্তার ছাপ আলে। আমার দিদা বাঙাল লোক ছিলেন, পূর্ববঙ্গের লোক, বাংলাদেশ। কুত্তার ছাপ মানে কুকুরের বাচ্চা। হ্যাঁ, মানুষ কুকুর পালতে পালতে, কলিযুগের লোক কুত্তা পালতে পালতে সব কুত্তা হয়ে গেছে। বাপ মাকে দেখে না, কুত্তার জন্য একটা গাড়ি কিনেছে, ও গাড়িতে কুত্তা থাকবে। হ্যাঁ,
পশুবৃত্তি মানব জাতি করে গো পালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দীনদাসে কয় ওরে মানুষ, পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো। হরি বল হরি বল হরি বল। মানুষের পায়ে পড়তে হবে তবে মানুষ হওয়া যাবে, না হলে কি করে হয়? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস শিক্ষা গ্রহণ করছে। শিক্ষা গ্রহণ করে হরিদাস ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে ঘরে ফিরে এসেছে। যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথকে আশীর্বাদ করেছে, রঘুনাথের মনটা সংসারে আর নেই। সংসার থেকে বেরিয়ে চলে গেছে, শুধু ঘরের মধ্যে বসে গৌর 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 হে গৌর 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 হে গৌর ধ্বনি গৌর 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 রে গৌর 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 রে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে 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 গৌর 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 হে গৌর 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 হে লুধ্বনি গৌর গৌর গৌর
গৌর গৌর গৌর গৌর গৌর গৌর হে। বাবা জ্যাঠা শুনতে পেল যে রঘুনাথকে গৌর চরণ থেকে দূরে রাখার জন্য আমরা এত ব্যস্ত হয়েছিলাম, সেই রঘুনাথ তো গৌরের নাম বেশি করে করে করছে। হ্যাঁ, ওই যে আসল জায়গায় তো, ঠিক জায়গায় তো পয়সাটা চলে গেছে, ওই জন্য ঠিকঠাক ওজনটা বেরিয়ে আসছে। হ্যাঁ, মনে রাখবে, এই যে মায়েরা বসে আছেন সকলে, চাইলে চোর চিটিংবাজ গুন্ডা বদমাশের জন্ম দেওয়া যায়, চাইলে সাধু ভক্তের জন্ম দেওয়া যাবে না। এর জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, জমিটা যদি ঠিক না হয় না, ভালো ফসল ফলে না। মাতৃগর্ভরূপী জমিটা যদি ঠিক না হয় না, ভালো সন্তানটাও আসে না। মনে রাখতে হয় সব সময়ের জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায় একদিন, দুদিন, 3 দিন রঘুনাথ দাস যৌবনে পা দিল। আর এই যে রঘুনাথ দাস যৌবনে পা দিয়েছে, রঘুনাথ দাসের বাবা জ্যাঠা তারা চিন্তা করছে রঘুনাথকে উপযুক্ত মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে হবে। হ্যাঁ, আস্তে আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? গিয়েছেন? যাবেন, নিমন্ত্রণ রইল, সবাই যাবে। আমি গিয়েছি, তবে ওটা আবার জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না যেন, ধাম পুরী, ওটা মন্দির। হ্যাঁ, যাবেন, দেখে আসবেন, অসুবিধে নেই। 56 ভোগ পাওয়া যাচ্ছে। কদিন পাওয়া যাবে বলতে পারবো না, এখন পাওয়া যাচ্ছে। হ্যাঁ, কদিন পরেই জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর জগন্নাথ তো রথে বেরোবেন। জগতের নাথ জগন্নাথ, জগন্নাথ দেবের রথ, তিনি রথে যাত্রা করবেন, মানে গমন করবেন। 3টি রথ, একটা কপিধ্বজ, একটা তালধ্বজ, একটা শঙ্খধ্বজ। হ্যাঁ, 3টি রথে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরোবেন। 3টি রথের চাকা 42টি। হ্যাঁ, আর জগন্নাথের রথ তৈরি হয় 206টা কাঠ দিয়ে। মানব দেহ তৈরি হয়েছে 206টা হাড় দিয়ে। ওই জগন্নাথের রথ আমাদের দেহরথের সমান। এই দেহটা, এই দেহ থেকে ভগবান জগন্নাথ নেমে চলে গেলে এই দেহটা আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হয়। ওই রথ থেকে জগন্নাথ যখন নেমে যাবেন, ওই রথটাও ভেঙে টুকরো করে জগন্নাথ দেবের রান্নার কাজে ব্যবহার করা হয়ে যাবে। আর জগন্নাথ দেবের রথের যে দড়ি, ও তো সাক্ষাৎ বাসুকি, ওই দড়িটার নামই বাসুকি। ওটা টানলে নাকি পুণ্য অর্জন হয়, মানুষের মনে এটা ধারণা আছে। কোটি কোটি মানুষ হয়। পুরীর জগন্নাথের রথ ক্রম করে 800 বছরের পুরনো পুরীর জগন্নাথের রথযাত্রা। হ্যাঁ, যাবেন, তবে দীঘাটাকে আবার বাদ দেবেন না, দীঘাও যাবেন। আপনারা গেলে দেখা হবে আপনাদের সঙ্গে। এতদিন তো শুধু ক্যাকড়া ভাজা আর ভেটকি মাছের চপ খেতে যেতেন, এখন না জগন্নাথ দেখতে যাবেন। আমার বাড়ির থেকে 100 কিলোমিটার, বেশি না। হ্যাঁ, তো যাই হোক, আমাদের জগন্নাথ আবার জলে ভেসে এসেছে, জানেন তো? একটা হাত তো নেই, এমনিতেই ছিল নি, তার উপরে আরো নেই। মানে যেটা ভেসে এসেছে, যেটা বসে আছে তার সব ঠিক আছে, ওটা ঠিক আছে, ওটা না বলবো নি। সকলে গিয়ে দর্শন করবেন। ভারতবর্ষের মাটিতে সনাতন ধর্মের অগ্রগতির জন্য মঠ মন্দির নির্মাণের প্রয়োজন আছে বলে এটা আমিও মনে করি। কিন্তু সব মঠ মন্দির ধাম হবে না। ধাম মাত্র 4টি, দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ আর পুরী। এই 4টি হচ্ছে ধাম। হ্যাঁ, আপনি জোর করেই দীঘাকে ধাম বানিয়ে দিলে হবে না।
যাক ছেড়ে দেন সে কথা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আর আমি বলতে গিয়ে সকলের উদ্দেশ্যে বলবো, যারা বসে আছেন এই জায়গায় আজকে সব সময়ের জন্য তাকিয়ে দেখুন রঘুনাথ দাসের পরিবারের দিকে। বাবা জ্যাঠা তারা সিদ্ধান্ত নিয়েছে, রঘুনাথ তোমাকে বিয়ে দেবো, বাড়িতে সুন্দরী বৌমা আনবো, আর যখনই তোমার ঘরে স্ত্রী আসবে, স্ত্রীকে দেখে স্ত্রীর রূপ যৌবনে পড়ে রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে, রঘুনাথ গৌর ভুলে যাবে। রঘুনাথ দাসের বিয়ের জন্য চারদিকে মেয়ে দেখতে পাঠানো হলো। এই যে আস্তে মায়েরা বসে আছে, আদর্শ স্ত্রী কাকে বলে? যে মেয়েটা দেখতে অনেক সুন্দরী সে না, যে অনেক দূর লেখাপড়া করেছে সে না, যে অনেক ভালো রান্না করতে পারে সে না, যে অনেক ভালো গান গাইতে পারে সে না, যে অনেক ভালো চাকরি করে সে না। যে মেয়ে, যে স্ত্রী, যে বাড়ির বৌমা শ্বশুর বাড়ি বাপের বাড়ি সকলের হাত ধরে গৌর গোবিন্দের চরণটা চিনিয়ে দিতে পারে, সেই হচ্ছে আদর্শ স্ত্রী। হ্যাঁ, শিক্ষিত পাওয়া যায়, জ্ঞানী পাওয়া যায়, চাকরিজীবী পাওয়া যায়, সুন্দরী পাওয়া যায়, ভক্ত পাওয়া বড় দায়। ভগবানকে ভালোবাসে এইরকম মেয়ে, এইরকম ছেলে জগতে এ খুঁজতে হবে দূরবীন দিয়ে, সহজে পাওয়া যায় না। যখনই ছেলের বাড়ির লোকেরা, হ্যাঁ আমাকে অনেক বাড়িতে মায়েরা গিয়ে কান্নাকাটি, আর বলবেন না কি কুক্ষণে যে মেয়েটাকে নবদ্বীপ নিয়ে গেছিলাম। হ্যালো, কেন কি করেছে? আপনার মেয়ে চুরি করেছে? চুরি নয়, চুরি নয়, নদী পেরিয়ে ইস্কনে গেছে, ব্যাস তিলক দিয়ে দিয়েছে, মালা দিয়েছে, গোপী ড্রেস কিনে দিয়েছি, পড়েছে। এইবারে একটা ঝুড়ি কিনে 500 টাকা দিয়ে পিতলের একটা গোপাল কিনেছে। বাড়িতে এসে বলছে আমার হাঁড়ি করা আলাদা করে দাও, তোমাদের সঙ্গে আর খাবো না। আপনি বলুন এই বয়স থেকে মাছ মাংস ছেড়ে দিলে ক্যালসিয়াম থাকবে? কত করে বলতেছি, ওরে বুড়ো বয়সে গিয়ে নাম করবি, এখন খা। যার বাড়ির ছেলে মেয়ে নবদ্বীপে গিয়ে বৃন্দাবনে গিয়ে গোপাল কিনে এনে নিরামিষ খাচ্ছে, ভগবানকে ভোগ দিচ্ছে, প্রসাদ পাচ্ছে, খাতায় লিখে রাখুন আপনার 14 পুরুষের ভাগ্য ভালো। 14 পুরুষ। মেয়ে কানে হেডফোন দিয়ে ছেঁড়া জিন্সের প্যান্ট পরে হটুগঞ্জ বাজার দিয়ে ঘুরে বেড়ালে ভালো হইতো? ছেঁড়া জামা প্যান্ট পরা শিক্ষিত সমাজ, যে সমস্ত ছেলে মেয়েরা ছেঁড়া কাপড় জামা পরাকে শিক্ষিত বলে পরিচয় দেয়, আমি মনে করি তাদের থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো শিক্ষিত বেশি। ওরা কোনো পোশাকই পরে না, এমনি ঘরে, তো ওরাই তো শিক্ষিত। শিক্ষিত যে হবে নিজের দেহকে আবৃত করে রাখবে, অনাবৃত করে নয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ কোনদিন নিজের দেহের সৌন্দর্য অপর পর পুরুষকে প্রদর্শন করবে না। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের জন্য মেয়ে দেখা হচ্ছে। প্রত্যেক দিন রঘুনাথ দাসের ঘরে একজন বিধবা মা আসতেন রঘুনাথ দাসের সংসার পরিষ্কার করবার জন্য, যে মায়ের নাম ছিল রেবতী দাস। সেই মায়ের একটি মাত্র মেয়ে ছিল, মেয়েটির নাম ছিল কমলা। জমিদার মশাই দেখেই মনে পড়ে গেছে, বাহ গরিবের মেয়ে, যেমন বলবো তেমন চালাবো। কে? রেবতীকে ডাক দিয়ে বলছে, রেবতী কালকে সকালবেলা তুমি একটু ঘরে থাকবে, আমরা দুই ভাই তোমার ঘরে যাব। জমিদার মশাই দুইজন পরের দিন সকালবেলা রেবতীর ঘরে গিয়ে উপস্থিত হয়েছে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা।
বড় লোকের বাড়িতে গরিব যদি আত্মীয় হয়ে যায় বড় লোক খুশি নয়, কিন্তু গরিবের বাড়িতে বড় লোক যদি আত্মীয় হয়ে আসে না গরিব বড় খুশি হয়। আজকে জমিদার এসেছে, পা ধুইয়ে দাও, পাদ্য অর্ঘ দাও, জল দাও, বসতে দিয়েছে। জমিদার মশাই আসুন, আমার বাড়িতে আপনি এসেছেন, আপনি আমার মালিক, আপনার চরণধুলি পড়েছে। এইবার ওই তাকিয়ে দেখো, এবার যতন করি আসন পাতি উলুধ্বনি এবারে যতন করি আসন পাতি পাতি। আস্তে, এখন তো চেয়ার, আগে তো আসন। আচ্ছা আসনে কি হয়? বসা হয়। তাহলে আসনে বসার আগে আসুন, আসুন, আসন, আসুন, আসন। যতন করি আসন পাতি জমিদারে 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 বসাইল। ওগো যতন করি যতন করে যতন করি আসন পাতি পাতি। ওগো জমিদারে 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 বসালো। এবার মনের কথা কহ বলি চরণে ধরিল। ওগো মনের কথা কহ বলি চরণে ধরিল। বলি মনের কথা কহ বলি চরণে ধরিল। ওগো মনের কথা কহ বলি চরণে ধরিল। জমিদার মশাইকে বসতে দিয়ে রেবতী দাস প্রশ্ন করছে, জমিদার মশাই আমার মতো গরিবের বাড়িতে আপনি কি মনে করেন, বলবেন কি? হ্যাঁ বলবো তো, নিশ্চয়ই বলবো। তোমার মেয়ে আছে? আচ্ছা, একবার ডাকো, কথা বলো। মেয়ে বেরিয়ে এসছে, জমিদার মশাইকে প্রণাম করছে। জমিদার মশাই কি করলেন? গলা থেকে সোনার হারটা খুলে মেয়ের গলায় পরিয়ে দিয়েছে। মা, আমরা দুইজন হতভাগ্য পিতা তোমার কাছে এসেছি, তুমি যাবে আমাদের ঘরে, আমাদের সংসারে, আমার ছেলের স্ত্রী হয়ে, আমাদের ঘরে লক্ষ্মী হয়ে। মেয়েটির চোখে জল এসেছে। কেন কেন কাঁদছে? কি কারণে কাঁদছে? কেন কাঁদছে? ভালো স্ত্রী পেতে গেলে স্বামীর যেমন ভাগ্য দরকার হয়, ভালো স্বামী পেতে গেলেও মায়ের অনেক সৌভাগ্যের দরকার হয়। রঘুনাথ দাসের মতো এহেন পণ্ডিত, এহেন সুপুরুষ, এহেন জমিদার, এহেন গৌর ভক্ত যাকে নিজের জীবনে পাবে, আনন্দে মেয়েটির চোখে জল এসেছে। জমিদার মশাই, আপনি যখন বলছেন তাহলে আমি আপনার সংসারে যেতে রাজি আছি, কিন্তু মা আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি 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 রূপ দিয়ে, যৌবন দিয়ে, মায়া দিয়ে, মোহ দিয়ে
আমাদের 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 ছেলেটাকে একটু আটকে রাখবে, রঘুনাথ যেন কখনো ঠাকুর ঘরে না যায়। অসম্ভব! আপনি কি বলছেন? না 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 না, আপনি ঠিক বলছেন না। শুনুন, আমি বলি, রঘুনাথ যদি নেশা করত, রঘুনাথ যদি নেশা করত আমি ছাড়িয়ে দিতাম, রঘুনাথ যদি অসৎ সঙ্গ করত আমি ছাড়িয়ে দিতাম, কিন্তু রঘুনাথ তো গৌরের নাম নেয়। মদের নেশা, বিড়ির নেশা ধরলে কাউকে ছাড়ে, গৌর প্রেমের নেশা কাউকে যদি ধরে তাকে কি রাখা যায় মায়ার সংসারে? হরি বল, হরি বল। জমিদার মশাই ছুটে গিয়ে রেবতী দাসের মেয়ের হাতটা ধরে নিয়েছে। মা, তুমি যে বললে তুমি পারবে আমাদের মেয়েকে, আমাদের ছেলেটাকে সংসারে আটকে রাখতে পারবে, তুমি যে বললে। মেয়েটা ভাবছে, আচ্ছা আমার স্বামী তো গৌরচরণে চলে যাবে, আজ না হোক কালকে যাবে, আমি ওকে আটকে রাখতে পারবো না, ও চলে যাবে। আহা, যে তোমার সে তো সংসারে থাকবে, যে তার তাকে তুমি আটকাতে পারো কি? সে তো চলে যাবে। আচ্ছা আমার স্বামী যদি গৌরচরণে যায় তাহলে আমি তো তার স্ত্রী, তাহলে আমি কি পড়ে থাকবো? সে তো আমাকেও নিয়ে যাবে, তাহলে আমিও গৌরচরণে যেতে পারবো। এই একটা বড় সুযোগ এসেছে। এই সুযোগ সব সময় তো হয় না। এখন আমি মুখে হ্যাঁ বলে দেবো, পরে যা হবে দেখা যাবে। ঠিক আছে, যান। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনাকে বললাম আপনার ছেলেকে সংসারে বেঁধে রাখার সব রকম দায়িত্ব আমার। মনে মনে ভাবছে একবার বিয়েটা হোক, আমি তো তোমায় গৌরচরণে পাঠিয়ে দেবো, সেই সঙ্গে সঙ্গে নিজেকেও তো তার চরণে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে ওই কথা হলো, আশীর্বাদ করে ফিরে গেছে। আনন্দ আনন্দ মহানন্দ। হ্যাঁ, আর এই যে আনন্দ, গোটা হুগলিবাসীকে নিমন্ত্রণ দাও, সকলে ছুটে এসেছে। আজ রঘুনাথের বিয়ে হবে, সকলে পেট পুরে খাবে, রঘুনাথ দাসকে আশীর্বাদ করবে প্রাণ ভরে। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, বাহু তুলে। রঘুনাথের বিয়েতে আজ সকলেতে হরি ধায়। বল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। এবার ঢাক বাজে, ঢোলক বাজে, ঢোলক বাজে, ঢাক বাজে, ঢোলক বাজে, শঙ্খ করতাল করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। ঢাক বাজে, হরি বল। ঢোলক বাজে, বাজে, শঙ্খ করতাল, সুমধুর সানাই বাজে, শুনিতে রসাল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। হরি হরি বল। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে যায় সকলেতে ধায়। আজও কি আনন্দের শোভা কহনে না যায়, রঘুনাথের বিয়েতে আজ সকলেতে ধায়। সপ্তগ্রামের
বাসি আদি যত নর নারী গো নর নারী উলুধ্বনি করে সবে রঘুনাথে হেরি সপ্তগ্রামের বাসী আদি আদি যত নর নারী গো ও গৌলধ্বনি শঙ্খধ্বনি করে রঘুনাথ হেরি আজ কি আনন্দের শোভা কহবে না যা রঘুনাথের বিয়েতে আজ গ্রামে বাসী ভাই হরিব আজ কি আনন্দ শোভা কহনে না যায় রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায় আজ কি আনন্দ শোভা কহনে না যায় রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায় আজ কি আনন্দ শোভা কহনে না যায় রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে যায় আজ কি আনন্দ শোভা কহনে না যায় রঘুনাথের বিয়ে দিয়ে সকলেতে ধায় আরে বলো ভাই রঘুনাথ দাস গোস্বামী মহারাজ কি জয় বিবাহ মহোৎসব কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল সবাই মিলে আশীর্বাদ করে ফিরে গেল রঘুনাথ জীবনে সুখী হও সংসার জীবনে শান্তি লাভ করো তা বললে হয় মরুভূমিতে জল কভু মিলে না যেমন সংসারে সুখের আশা জানিবে তেমন লোকে বলে কিন্তু সংসার তো সুখ নয় সংসার দুঃখের কারাগার ফুলশয্যার ঘরে প্রবেশ করেছে রঘুনাথের স্ত্রী রঘুনাথ দাস যেই প্রবেশ করলো রঘুনাথের স্ত্রী পালঙ্ক থেকে নেমে এসে রঘুনাথ দাসকে প্রণাম করছে আর যখনই রঘুনাথ দাসকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে রঘুনাথ দাস তার স্ত্রীকে জীবনের প্রথম শিক্ষাটা দিয়ে দিচ্ছে শোনো কমলা মনে রেখো আজ আমাদের ফুলশয্যা একটা পালঙ্ক সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে কি জানো তো মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয় আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয় আজ আমাদের ফুলশয্যা আমরা ফুল দিয়ে সাজিয়ে রাখা পালঙ্কের উপরে ঘুমলাম আমাদের ফুলশয্যা হলো আর যেদিন আমরা চিরঘুমে ঘুমিয়ে থাকব সেদিন ফুলগুলো আমাদের উপরে ঘুমিয়ে থাকবে আমাদের অন্তিম শয্যা হবে আমাকে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে চলে হরি বল হরি বল বিয়েতে আর মৃত্যুতে অদ্ভুত একটা মিল আছে কেন বিয়েতে চারজনে কোলে করে নিয়ে যায় মৃত্যুতে চারজনে কাঁধে করে নিয়ে যায় বিয়েতে পিড়ির উপরে বসিয়ে নিয়ে যাওয়া হয় মৃত্যুতে বাঁশের তলায় শুইয়ে নিয়ে যাওয়া হয় বিয়েতে যার বিয়ে হয় সে পিছনে থাকে বরযাত্রী আগে যায় কেন সুখের দিন তো আর মৃত্যুতে যে মারা গেছে মরাটা আগের দিকে থাকে বাকিরা পিছনে থাকে দুঃখের দিন বিয়েতে সম্পর্কে শুরু হয় মৃত্যুতে সম্পর্কে শেষ হয় বিয়েতে বরযাত্রীরা বিয়ে হওয়ার আগেই অনেকে খেয়ে চলে যায় মৃত্যুতে সব কাজ মিটে যাওয়ার পরে তারপরে সবাই এসে খেতে বসে বিয়েতে তুমি তোমার ইচ্ছাতে সেজে যাও মৃত্যুতে মানুষ তোমাকে তার ইচ্ছা মতো সাজিয়ে নিয়ে যায় এই ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাস ঘরের মধ্যে ঢুকেছে স্ত্রীর সামনে হাতটা বাড়িয়ে দিয়েছে তুমি আমায় কিছু দেবে না আজকে আমাদের জীবনের সবথেকে আনন্দের রাত্রি রঘুনাথ দাসের স্ত্রী বলছে শোনো স্বামী তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই কেন তুমি তো জমিদার তুমি ধনবান তুমি জ্ঞানবান তুমি বিদ্যমান
তুমি যশবান, তুমি খ্যাতিমান, তোমাকে কি দেব আমি? তুমি জমিদার, তোমার বাড়িতে কাজ করে যে পয়সা পাই আমরা তাই দিয়ে আমাদের সংসার চলে, তোমায় আমি দেব কি বা দেব? রঘুনাথ দাস বলছে কিচ্ছু দেওয়ার নেই। এই যেই বলেছে মেয়েটির চোখে জল এসেছে। মেয়েকে বলছে, স্ত্রী গিয়ে রঘুনাথ দাসের চরণটা জড়িয়ে ধরেছে। আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, একটা জিনিস দেওয়ার আছে। কি? নারী জাতির জীবনে সব থেকে মহামূল্যবান সম্পদ কোনটা জানো স্বামী? কোনটা? তার চরিত্র, তার সম্মান। হেলথ লস্ট, সামথিং লস্ট। ওয়েলথ লস্ট, নাথিং লস্ট। মানি লস্ট, সামথিং লস্ট। প্রপার্টি লস্ট or something lost, but character lost, everything is lost. চরিত্র যদি একবার নিম্নগামী হয়ে যায় আর তাকে টেনে তোলা সম্ভব নয়। আমি যখন ছোট ছিলাম আমার বাবা একটা কথা আমাকে বলতেন, খুব শিক্ষিত মানুষ ছিলেন। তিনি বলতেন যে নারী নাসিকায় লইয়াছে একাধিক পুরুষের ঘ্রাণ, সে কি করে বুঝিবে এক মানুষকে ভালোবেসে বেঁচে থাকার কি সম্মান। আমি সেদিন তার কথাটা বুঝিনি। আজকে যখন জীবন সমুদ্রে আমি একা হয়ে গেছি, আজকে সেই কথার মূল্য আমি বুঝতে পারি যে এই কথার মূল্য কতখানি গভীর। মনে রাখবেন, বন্ধ ঘরের মধ্যে বসে রঘুনাথ দাসের স্ত্রী নিজের স্বামীকে বলছে, তোমাকে দেওয়ার মতো এই একটি জিনিসই আমার কাছে আছে। কি? ওই যে, যদি আমরা ছোট্ট করে বলি, দীর্ঘায়িত না করে, মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথি নিশম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিশীথ পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবে নীরবে। মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আর আজ থেকে 500 বছর আগের বিশ্বকবি হচ্ছেন বিদ্যাপতি ঠাকুর, যিনি বৈষ্ণব মহাজন পদকর্তা। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বই আর বিদ্যাপতি ঠাকুরের বই খুলে আমি পাশাপাশি অনেক জায়গায় মিলিয়ে দেখেছি। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির বহু পদ নিজে সুর করেছিলেন। এক বিশ্বকবি আরেক যুগের বিশ্বকবির গানে সুর করেছেন। এটাই তো ভারতবর্ষ, এটাই তো মানবতার মেলবন্ধন। এই জন্যে ভারতবর্ষ জগতে সর্বশ্রেষ্ঠ। মনে রাখবেন, আমেরিকা লন্ডনে সাধু মুনি ঋষি জন্ম হয় না, জন্ম হয়েছে ভারতবর্ষের মাটিতে। ভারত পাকিস্তান যুদ্ধ হলো, সন্ত্রাসীদের দমন করবার জন্য ভারতবর্ষ হাতে অস্ত্র তুলে নিয়েছিল। অস্ত্রের নাম কি? সুদর্শন চক্র। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান অধর্মের বিনাশ করবার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। সেদিনও অস্ত্রের নাম ছিল সুদর্শন চক্র। এটাই ভারতবর্ষ, যে ভারতবর্ষ ধর্মকে রক্ষা করেছে, অধর্মের বিনাশ করেছে। তবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে লাভ কি হবে? ভারতবর্ষের মধ্যে যারা আছে, বাংলার খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, বাংলা মাকে ধ্বংস করে, কিন্তু পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটায়।
আগে এই দেশদ্রোহীগুলোকে দেশ থেকে দূর করতে হবে, তবে দেশে শান্তি আসবে, না হলে শান্তি। হরি বল হরি বল। যারা শরীরের মধ্যে থেকে শরীরের ক্ষতি করে তাদেরকে শরীরের শত্রু বলা হয়। যারা পাড়ার মধ্যে থেকে পাড়ার ক্ষতি করে পাড়ার শত্রু বলা হয়। যারা দেশের মধ্যে থেকে দেশের ক্ষতি করে তাদেরকে দেশের শত্রু বলা হয়। দেশ সবার আগে। দেশ যদি না থাকে আমি আপনি কোথায় থাকবো? কোথায় গিয়ে হরিনাম করব? কোথায় গিয়ে নিজের ধর্মকে রক্ষা করব? রঘুনাথ দাস বলছে, শোনো, তোমার সম্মান তুমি আমার হাতে তুলে দিলে, কিন্তু আজকে আমার এই দেহটা যদি আমি তোমার সেবায় দিয়ে দেই, আর তো গৌর চরণে দিতে পারবো না। কেন? উচ্ছিষ্ট দেহ নিয়ে কি ভগবানের চরণে যাওয়া যায়? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যেতে যদি হয় এই শুদ্ধ দেহটা নিয়ে তার চরণে যাব, আর যদি না যাই কোনোদিনও যাব না, সংসারের সেবা করব। বলো তুমি কোনটা চাও? আর আমার মনের ইচ্ছে, আমি গৌর বরণ করি যতন, রাখবো হিয়ার মাঝে, গৌরঙ্গে ভূষণ পরব, আমার যেখানে যা সাজে। উলুধ্বনি গৌর বড় হরি নারায়ণ অবরাগে ওয়াদিয়ার মাঝে মাঝে আমি গৌরঙ্গে ভূষণ পরব, যেখানে যা সাজে। গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়, গোরা গোরা লিখব গায়। গৌর বলে 7 নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল হাতির মাথায় পড়লে গজমতির জন্ম হয়। সেই বৃষ্টির জল ঝিনুকের মধ্যে পড়লে মুক্তর জন্ম হয়। সেই বৃষ্টির জল বাঁশের মধ্যে পড়লে বংশলোচনের জন্ম হয়। সেই বৃষ্টির জল হরিণের নাভিতে পড়লে কস্তুরীর জন্ম হয়। সেই বৃষ্টির জল পদ্মের মধ্যে পড়লে পদ্মমধুর সৃষ্টি হয়। সেই বৃষ্টির জল সাপের মাথায় পড়লে নাগমণির জন্ম হয়। সেই বৃষ্টির জল গরুর শিঙে পড়লে গোরচনার জন্ম হয়। সেই গোরচনা দিয়ে লিখব গৌর বরণ গোরচনায় গোরা গোরা লিখব গায়। গৌর বড় গোরচনায় গোড়া গোড়া লিখব গায়ে। আমি গৌর বলে ভেসে যাব, সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব, সেই সোনার নদিয়ায়। আমি গৌর বলে ভেসে যাব, ভেসে যাব সেই সোনা
নদিয়ায় আমি গৌর বলে ভেসে যাব সেই সোনার নদী গায়ে। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলে উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি কুলের মূল উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে অবকুলে উপাড়িয়া ভাসাইলাম গঙ্গার জলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন সব সমর্পিব চরণ তলে। আমি কাঁদিব কেঁদে বেড়াবো কাঁদিব কেঁদে বেড়াবো ওই যে নবদ্বীপের পথে পথে কাঁদিব আর কেঁদে বেড়াবো বলি গৌর তোমার হলাম বলে কাঁদিব আর কেঁদে বেড়াবো আমায় রেখো তোমার চরণ তলে। কাঁদিব আর কেঁদে বেড়াবো ও গইয়ে জন্মে নয় জন্মে জন্মে কাঁদিব আর কেঁদে বেড়াবো আমায় চরণ তলে আশ্রয় দিও। কাঁদিব আর কেঁদে বেড়াবো আমি বাহু তুলে গৌর গৌর বলিব হরিব। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। আমি গৌর বলে জীবন যৌবন সমর্পিব চরণ তলে। হ্যাঁ। আরে বলার দরকার কি, দেখার দরকার কি? না দেখেই যদি ভালোবাসতে পারি। এই আছে না সখী সে হরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে জানে এত জল। সখী সে হরি কেমন বল। আছে ওরে নীল যমুনার জল, বলে রে মোরে বল কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। আমি না দেখেই যদি ভালোবাসতে পারি, দেখা কেন? ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাসের স্ত্রী বাড়ির পিছন দরজাটা খুলে দিয়েছে। রঘুনাথ দাস ছুটতে ছুটতে এসে পড়েছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে মহাপ্রভুর চরণে। প্রভু আমি রঘুনাথ। দাঁড়াও রঘুনাথ, হরিদাস আমাকে তোমার কথা বলেছিল, কিন্তু এখনো তোমার আমার কাছে আসার সময় হয়নি বাবা। যাও ঘরে যাও, সংসার করো, ঠিক সময় আমি তোমাকে ডেকে নেব। কিন্তু শোনো, তোমার এই বাবা, এই প্রথম বেঞ্চে বসে কথা বললে হবে না। একটা ফটকায় হয়নি, 5টা ফটকা জমা হয়েছে। কি ফটকে? আচ্ছা ফটকে, ফটকা নয়। হ্যাঁ
হ্যাঁ, রঘুনাথ দাসকে মহাপ্রভু ডাক দিয়ে বলছে, রঘুনাথ তোমার জন্য আমার কোনো উপদেশ থাকবে না, কোনো দুঃখ থাকবে না, শুধু আমি তোমাকে যে কটা কথা বলে দেবো সেই কটা কথা তুমি শুধু মনে রাখবে আর সংসার প্রতিপালন করো, ঠিক সময়ে আমি তোমাকে আমার কাছে ডেকে নেব। কি বললেন? স্থির হইয়া ঘরে যাও, না হও বাতুল, স্থির হইয়া তুমি না ক্রমে ক্রমে পায় লোকে ভব সিন্ধুর কুল, ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধু কুল। রঘুনাথ মর্কট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া, অগমর বৈরাগ্য না করিবে, তুমি লোক দেখাইয়া। এবারে যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অগজাত যজ্ঞ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার, অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায় রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার, অচিরাতে কৃষ্ণ করিবে উদ্ধার। তোমার স্ত্রীকে বলবে কি? হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে, হাতে মুখে কৃষ্ণ নাম। স্মার্ট মানুষ হতে হবে, ঘড়িও তো স্মার্ট, ফোনও তো স্মার্ট, মানুষটা স্মার্ট হতে হবে। হাতে কাজ মুখে নাম সদাই করিবে, অবয়াতে মুখে সদাই করিবে। কারো প্রতি এতটা বেশি গলে যাবে না, সে যদি তোমাকে আঘাত দিয়ে দেয় তুমি একবারে টুকরো হয়ে যাবে। ওই চায়ের কাপে বিস্কুটটা দেখেছো তো, বেশিক্ষণ ডুবিয়ে দিলে গলে যায়, ওরকম গলতে বলি। হাতে কাজ মুখে নাম সদাই করিবে, অবয়াতে মুখে সদাই করিবে। তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে উলুধ্বনি, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার
রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমার ডাকি, তুমি না ডাকিলে কৃষ্ণ তোমার ডাকিবে। এই গ্রামের নাম কি? হটুগঞ্জ। হঠাৎ করে যদি দেখেন হটুগঞ্জ বাজারে দুটো চায়ের দোকান ছিল, আরে চারটে বেড়েছে, তাহলে বুঝতে হবে হটুগঞ্জের মানুষ একটু অসৎ সঙ্গ করতে ভালোবাসছে। যদি দেখেন দুটো ফলের দোকান ছিল, আরো তিনটে বেড়েছে, তাহলে বুঝতে হবে হটুগঞ্জের মানুষ একটু স্বাস্থ্য নিয়ে বেশি ভাবছে, ফল খাচ্ছে। যদি দেখতে পান দুটো সোনার দোকান ছিল, আরো তিনটে বেড়েছে, তাহলে বুঝে নেবেন হটুগঞ্জে যে কোনো মুহূর্তে পুলিশ আসবে। গ্রামের লোকের খুব টাকা, সোনা কিনতেছে, 92,000 টাকা গ্রাম হয়ে গেছে। কথাই তো নাকি? আমার সোনা নেই যদিও, আন্দাজে বলছি আছে। হ্যাঁ, আর যদি দেখতে পান প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে হটুগঞ্জের গ্রামের মানুষ সব্বনেশে সিরিয়ালগুলো বাদ দিয়ে ঘরের দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম করছে, তাহলে বুঝবেন হটুগঞ্জের মানুষ ঈশ্বরের কৃপা লাভ করেছে। হরি বল, হরি বল। হ্যাঁ, যখন মায়েরা টিভিতে সিরিয়াল দেখে চোখ কিরম থাকে, একটু যেন বাদ না যায়। আর যখন হরিনাম শোনে যেন কত দুঃখ। 71-এর বন্যায় হটুগঞ্জ ভেসে গেছে একবারে। ওরে বাবা, চুপ করে বসে এ করলে চলবে নাকি? রঘুনাথ দাস সারাদিন রাজ্য পরিচালনা করেছে, সন্ধ্যেবেলা রাজ্যবাসীকে নিয়ে, যিনি দেবতাদের মধ্যে ঋষি তাকে দেবর্ষি বলা হয়, যিনি রাজাদের মধ্যে ঋষি তাকে রাজর্ষি বলা হয়, যিনি মহৎদের মধ্যে ঋষি তাকে মহর্ষি বলা হয়। রঘুনাথ দাস সবাইকে মিলে একসঙ্গে করে বসে সন্ধ্যেবেলায় করে বাড়ির দরজায় বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন। এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম। ধ্বনি এসো নাম কৃষ্ণ নাম হরি এসো ভাই নাম নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো নাম কৃষ্ণ নাম হরি নাম করলে কি হবে? দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা না গো নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা,
তোমরা না গো নামের মালা দূরে যাবে প্রতাপ জালা তোমরা না গো নামের মালা গাহ কৃষ্ণ হরি এসো লুধ্বনি নাম কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম সদা সরি বল হরি তোরে যাবে জীবন তরি সদা সরি। কীর্তন জগতে এই গান আপনাদের সবার পরিচিত, আমার জন্মের আগে থেকে এই গান আপনারা শুনছেন। এই গান যিনি সুর দিয়েছেন, যিনি কথাগুলো লিখেছেন, তারই গাওয়া, তারই দেওয়া সুর। যে রাগের উপরে গানটি আপনারা শুনছেন, রাগটির নাম হচ্ছে রাগ দরবারি। সদা বল হরি হরি নাম করো ভাই, হরি নাম করো করো হরি নাম। তোমাদের হাতে ধরে বলি, পায়ে পড়ে বলি, করো হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি হরি সদা সরে বল হরি তোরে যাবে জীবন তরি গাহ না কৃষ্ণ নাম হরি এসো হৃদয় নাম কৃষ্ণ নাম হরি নাম এসো ভাই নাম গাই কৃষ্ণ নাম হরি নাম হরি নাম করো ভাই, হরি নাম করো হরি নাম করো হরি নাম হরি নাম হরি নাম হরি
রাত অন্ধকারে রঘুনাথ দাসকে স্বপ্ন দিয়ে বলছে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। এই পাগল ছেলে, তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে চাইছিস? তুই তো বড় বোকারে, বড় বুড়ো নিত্যানন্দ এই অবতারে। জীবের চৈতন্য জানায় যারে, সে জানিবে তারে। সংসার পার হইয়া ভক্তির সাগরে, ভক্তির সাগরে যে ডুবিবে সে ভজু নিতাই চাঁদের, নিতাই চাঁদের, নিতাই চাঁদের। প্রভু কোথায় গেলে তোমার দেখা পাবো? চলে আয়, চলে আয়। উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটি এখনো আছে তো, ওইখানে আমি আছি, গাছের তলায় বসে আছি। রঘুনাথ দাস ছুটতে ছুটতে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়লো, প্রভু আমি এসেছি। এই যে চুরি করে গৌর পাওয়া, হ্যাঁ আয় আমার কাছে আয়, তোকে শাস্তি নিতে হবে। কি শাস্তি? দধি চিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, ভক্তগণে। শুনিয়া আনন্দিত হইল দাস রঘুনাথের মনে, রঘুনাথের মনে। এই যে আপনারা চিড়ে মালসা দিচ্ছেন মন্দিরে, এইটা রঘুনাথ দাস গোস্বামী প্রথম চালু করেছে। এই চিড়ে মালসা দুধ দই দিয়ে, খই দিয়ে, চিড়ে দিয়ে মেখে, সন্দেশ মুড়কি দিয়ে নিতাই চাঁদকে সেবা দিয়েছে। আর আমাদের মেদিনীপুরের দিকে চিড়ে মালসা হয় না, আমাদের ওদিকে অন্য মালসা হয়। হ্যাঁ, চিড়ে মালসাটাকে বলা হয় কাঁচা মালসা, অন্য মালসাটাকে বলা হয় পাকা মালসা। তবে অন্য মালসা সব জায়গায় করা সম্ভব হয় না। কেন? অন্য মালসা অনেক ব্যয় সাপেক্ষ, অনেক খরচ সাপেক্ষ। মানে ধরুন একটা চিড়ে মালসা করতে যদি 200-250 টাকায় হয়ে যায় ভালো মালসা, একটা অন্য মালসা করতে খরচা পড়ে যাবে মিনিমাম 1 থেকে 2000 টাকা। কেন? ওতে 56টা সবজি দিতে হবে, ভাজা ভুজি মিলিয়ে 56 ব্যঞ্জন একদম সাজিয়ে দিতে হবে। এরপরে মিষ্টি আছে, 5 রকম ভাজা আছে, পায়েস আছে, চাটনি আছে, কত রকম সব দিতে হয়। তো এই প্রথম চিড়ে মালসা রঘুনাথ দাস চালু করলো। আর অন্য মালসা শুরু হয়েছিল 64 মহন্তের ভোগ থেকে। হ্যাঁ, মাধবেন্দ্র পুরী পাদ দিয়েছেন বৃন্দাবনে 64 মহন্তের ভোগ। এই যে অন্য মালসা ভক্তমন্ডলী নবদ্বীপের দিকে গেলেও, আমরা গত পরশু দিন ছিলাম বাতকুল্লা নদিয়া 3 দিন, ওখানে শেষ দিনে অন্ন মালসা হয়েছে। আর কত ভক্ত শুনেছেন প্রসাদ পেয়েছে? 3 দিন কীর্তন ছিল আমাদের ওখানে, প্রসাদ পেয়েছে কম করে 40 থেকে 50 হাজার ভক্ত সংখ্যা। ওখানে অন্ন মালসা হচ্ছে। তো এই যে নিয়ে দিয়েছে, নিতাই চাঁদকে সেবা দিল, সেবা দিয়ে এইবার রঘুনাথ দাস ঘরে এসে গেছে। ঘরে এসে সোজা পুরী ধাম চলে গেছে মহাপ্রভুর কাছে। প্রভু এবার তোমায় কাছে না, আর কত? এসো এসো। শোনো রঘুনাথ, তুমি তো পায়ে হেঁটে পুরী এসেছো, একটু ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম করো। 2 দিন 4 দিন বিশ্রাম করার পরে রঘুনাথ দাস মনে মনে ভাবছে, আমি কি শুধু খেতে আর ঘুমোতে এসেছি না? আজ আমি ঘুমোবো না। সকালবেলা স্নান করে ভালো পোশাক পরে পুরীর জগন্নাথ মন্দির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে রঘুনাথ দাস ভিক্ষে করছে। আস্তে পুরীর জগন্নাথ মন্দির যারা গিয়েছেন, গেলে দেখবেন যেদিকে সমুদ্র আছে ওইদিকে দেওয়াল আছে, পাঁচিল তোলা আছে, পাঁচিলের সামনে হনুমান বসে আছে, পাঁচিলের ওপারে সমুদ্রের গর্জন শোনা যায়, ভিতরে ঢুকে বললে শোনা যায় না। এটা হনুমান সমুদ্রকে একটু থ্রেট করে রেখেছে, একটু ভয় দেখিয়ে রেখেছে। আমার জগন্নাথ তো বিশ্রাম করে, তোমার এই শব্দ যদি আমার জগন্নাথের কানে যায় তোমাকে আমি খেয়ে ফেলবো। ওই জন্য পাঁচিল পেরিয়ে সমুদ্রের গর্জন এপারে আসে না। ওই জন্য পুরীকে ধাম বলা হয়। অনেক কারণ আছে, এত সহজ না, অনেক কারণ। প্রত্যেক দিন পুরীতে 10,000 মানুষের জন্য প্রসাদ রান্না হয়, একটু কমও হয় না বেশিও হয় না। আশ্চর্য হয়ে যাবেন,
রান্না করার জন্য যে বাসন ব্যবহার হচ্ছে পুরীর মন্দিরে, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে আর দ্বিতীয়বার ব্যবহার হয় না, সব মাটির বাসন। হ্যাঁ, জগন্নাথের জন্য কোনো সবজি মশলা বাজার থেকে কেনা হয় না, জমিতে চাষ করে তারপর রান্না করে দেয়া হয় প্রভুকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হ্যাঁ, এই যে নিয়ে গিয়ে যখন দাঁড়ালো, রঘুনাথ দাস দাঁড়িয়ে পড়েছে জগন্নাথ মন্দিরের সম্মুখে, আর ওই দাঁড়িয়ে অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তার, উলুধ্বনি ওই নয় অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে তারে, ওরে অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না কেন না চিনিলি তারে, অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে, করিনি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে, ও গো করিনি রে মরে গেল না প্রিয়া, আপন করম ফেরে, কণ্টকের তরুণ সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, ওই কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে, প্রেম কল্প তরু যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে হরিব, প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে, হার বলিয়া গলাতে পড়িলি, ও তুই হার বলিয়া বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, হার বলিয়া। যতদিন পর্যন্ত সোনা 30,000-এ ছিল, একটু কমা দামি সাপ ছিল, মোটামুটি 50-60 একটু দামি সাপ খরিষ্টটি হবে, আর এখন তো অজগর হয়ে গেছে 92,000। হার বলিয়া গলাতে পড়িলি, হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, হার বলিয়া। এই 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 রাত জেগে কীর্তন করে 5 টাকা 10 টাকা করে জমিয়ে শেখরার দোকানে গিয়ে সোনার হার কিনলাম পরব বলে, কিন্তু সোনার হার পরে ভিড় রাস্তায় যেতে পারি না, চলে যান, অন্ধকারে যেতে পারি না, তখনও যাওয়ার ভয় আছে, ভিড়েও যেতে পারবো না, ফাঁকেও যেতে পারবো না, নিজের পয়সার কেনা হার নিজে পড়তে পারি না, মরণের ভয় আছে, বাড়িতে রেখেছি তাও ভয়, যদি চোর নিয়ে যায় আলমারি ভেঙে, কিন্তু কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, গলায় পরে, তার মৃত্যুর ভয়
ধ্বনি পলায়ে যায় যেজন গৌরাঙ্গ নামের মালা গলায় পরে তার মৃত্যুর ভয়ে পলায়ে যায় বলিহার করিয়া হিয়ায় ধরে মৃত্যুর ভয়ে পলায়ে যায় হার করিয়া হিয়ায় ধরে মৃত্যুর ভয়ে পলায়ে যায় হার বলিয়া গলাতে পদিলি আর বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর সাপ আর বলিয়া গলাতে পড়িলি সমন কিঙ্কর শীতল বলিয়া আগুন পোহালি পাইলি বজরতা ওই না শীতল বলিয়া আগুন বহালি পাইলি বাজার সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধুর কথা ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা ইহ দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা জমিদারের ছেলে সেজে গুজে ভিক্ষা করছে মানুষে অনেক ভিক্ষা দিয়েছে সেই ভিক্ষা পাত্র নিয়ে গিয়ে যখন দাঁড়িয়েছে মহাপ্রভুর সামনে মহাপ্রভু রঘুনাথের দিকে তাকিয়ে মৃদু হেসে মুখটা ঘুরিয়ে নিলেন রঘুনাথ দাস ভাবলেন মহাপ্রভু আমার ভিক্ষায় খুশি হননি তাই জন্য মুখ ঘুরিয়ে নিয়েছেন যা ভিক্ষা পেয়েছিলেন সব নিয়ে গিয়ে পুরীর সমুদ্রের জলে ফেলে দিলেন মহাপ্রভু কি বললেন ভালো হইল রঘুনাথ ছাড়িল সিংহদ্বার ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারো আচার বেশ্যারো আচার বেশ আচ্ছা পরবর্তী সম্প্রদায় আপনাদের সম্মুখে আসবেন কেউ চলে যাবেন না বাড়ি একটু সময়ের মধ্যে তিনি হাজির হবেন পরবর্তী কীর্তনিয়া মাননীয়া শ্রীমতী গৌরী রায় পণ্ডিত মহাশয়া শ্রীধাম নবদ্বীপ থেকে উনি আসছেন আপনারা কেউ চলে যাবেন না ওনার মুখে বিশুদ্ধ গৌর কথা কৃষ্ণ কথা শুনবার জন্য অপেক্ষা করবেন ধৈর্য সহকারে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরিবল হরিবল মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন ভিক্ষা তুমি করবে কিন্তু কারো কাছে কিছু চাইবে না কারো কাছে কিছু না চাইলে কেউ দেয় 7 দিন ধরে ভিক্ষা করেছে একটা চালের দানা পর্যন্ত পায়নি যে পেটে খাবে 8 দিনের দিন সকালবেলা খিদের জ্বালা সইতে না পেরে রঘুনাথ দাস কি করলো পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পিছন দিকে যে নর্দমা আছে নর্দমার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সেই নর্দমার সামনে দাঁড়িয়ে একটা করে পচা অন্নের দানা নর্দমা থেকে ধুয়ে হাতে তুলেছে 100 কোটি টাকার মালিকের ছেলে এবার যেই মুখে তুলতে গেছে মহাপ্রভু এসে হাতটা ধরে নিয়েছে রঘুনাথ আমি তোমার এই ধৈর্যের পরীক্ষাই করছিলাম এতদিন পরে তুমি তো সত্যি অর্থে কৃষ্ণ পাওয়ার যোগ্য ব্যক্তি হলে এসো বুকে জড়িয়ে ধরেছে প্রভু এবার আমাকে অনুমতি দাও আমি বৃন্দাবনে যাব নিশ্চয়ই যাবে তুমি বৃন্দাবনে না গেলে বৃন্দাবনের লীলা মাহাত্ম্য প্রচার করবে জগতে কে যদি আপনারা এখনো বৃন্দাবনে যান গেলে দেখবেন রঘুনাথ দাস গোস্বামীর সমাধি আছে রাধাকুণ্ডের পাড়ে 542 বছর ধরে একভাবে হরি নাম হচ্ছে বন্ধ হয়নি একভাবে নাম হচ্ছে কোনো পয়সা দিয়ে দল নেই আপনি করছেন
আপনি ভাবছেন আমি উঠে যাব, দেখবেন পিছন দিকে একজন দাঁড়িয়ে আছে, দাদা একটু আমাকে হলে ভালো হয়। একভাবে নাম চলছে, রঘুনাথ দাস বৃন্দাবনে যাচ্ছে, সাধু গুরু বৈষ্ণবের চরণে মাথা ঠুকিয়ে প্রণাম করতো প্রতিদিন 1000 বার। রাধা কুণ্ডের পাড়ে বসে আছেন। পরবর্তী সম্প্রদায় আস্তে আস্তে আমরা বলতেই পারি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কি রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি আর নাহি মোর। যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন। কালিন্দির কুলে খেলি কদম্বের বন, রতন বেদীর পদে বসাব দুজন। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। শ্যামবরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঢুলাব সদা হেরব মুখ চন্দ। গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা। দেব দোহার বলে আমরা গাথিয়া মালতীর মালা, দেব দোহার বলে। অধরে তুলিয়া দেব করে পুরো বলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণ বৃন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে আজ্ঞায় করিব সেবা, যুগল চরণ বৃন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ মাগে, নরোত্তম দাস নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে মরণে জীবনে মরণে, জীবনে মরণে গতি নহি মোর। রাধা কৃষ্ণ প্রাণময়
হরি বল।